ওয়েলকাম টু অ্যাকিওর নলেজ, সঠিক জ্ঞান এখানে। আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিওর টপিক, যেমন তোমরা থাম্বনেলেও দেখেছো আর এখানেও দেখতে পাচ্ছ, যে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে টপ 5 বিএমএলটি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল জেনপাস ইউজি। মানে হলো কি, যে ওয়েস্ট বেঙ্গলের টপ 5 বিএমএলটি কলেজ কোনগুলো, জেনপাস ইউজির থ্রু দিয়ে যেগুলোতে আমরা যেতে পারবো। তো পশ্চিমবঙ্গের টপ 5 বিএমএলটি কলেজ কোনগুলো তোমরা দেখেছো যে আমাদের ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, কিন্তু এটা নিয়ে সঠিক ভিডিও কোনো ইউটিউব চ্যানেলে নেই। তো আজকে আমরা ডিসকাস করব যে পশ্চিমবঙ্গের টপ 5 বিএমএলটি কলেজ কি কি, এবং তার পাশাপাশি আমরা এটাও ডিসকাস করব যে সেগুলোর ফিজ কত, সেইগুলোর প্লেসমেন্ট কেমন, সেইগুলোতে যাওয়ার জন্য জেনপাসে কত রেজাল্ট করতে হবে, কত নাম্বার পেলে আমরা সেই কলেজগুলোতে চান্স পেতে পারি, এবং ডিটেল আলোচনা করব যে এটা কি পড়ে আদৌ কোনো লাভ আছে, বিএমএলটির ভবিষ্যৎ কি। এবং ওপরে আমরা হ্যাশট্যাগ দিয়ে এটাও লিখে রেখেছি যে প্যারামেডিকেল। কারণ কি, কারণ বিএমএলটি একটি প্যারামেডিক্যাল কোর্স। তো এই বিএমএলটি নিয়ে আমরা দেখে নিই যে কি কি কলেজ রয়েছে বিএমএলটি পড়তে গেলে পশ্চিমবঙ্গে, যেগুলো ভালো বলে ধরে নেওয়া হয়। তো আমি এখানে টপ 5 কলেজ তৈরি করেছি, তার একটি প্রধান কারণ হচ্ছে যে কলেজ পশ্চিমবঙ্গে প্রায় 20টি বা 20টির বেশি কলেজ রয়েছে বিএমএলটি যেখানে পড়ানো হয়। কিন্তু সেই সমস্ত কলেজগুলো সবগুলোই পর্যাপ্ত তা কিন্তু নয়। বিএমএলটি কলেজ 20টি বা 20টির বেশি থাকলেও আমাদের পশ্চিমবঙ্গে এই 5টি কলেজ যেগুলির কথা আজকে আমি বলতে চলেছি, সেগুলিই কিন্তু বলতে গেলে ভালো। গভর্নমেন্ট এবং প্রাইভেট মিশিয়ে এই 5টি কলেজই কিন্তু ভালো, এবং তারপরের কলেজগুলি কিন্তু মডারেট, এবং ধীরে ধীরে তাদের পজিশনগুলো ডিক্রিজ হচ্ছে। তার জন্য আমি শুধুমাত্র 5টা কলেজের নিয়ে ভিডিও বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিও শেষে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এই কোর্সে পড়া উচিত কি উচিত নয়, আজকের দিনে এই কোর্সের ডিমান্ড কতটা, এবং তুমি এই কোর্সটি পড়ার পরে মাসে কত টাকা রোজগার করতে পারবে সর্বাধিক, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো তোমরা এই ভিডিওটিকে দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটিতে কমেন্ট করো, আর ভিডিওটিকে শেয়ার করো বেশি করে, যাতে এটি অনেক মানুষের কাছে পৌঁছায় এবং সবাই যেন সঠিক ধারণা পেতে পারে। কারণ আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান, সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের চ্যানেলের উদ্দেশ্য। তো প্রত্যেকে এই কাজটি অতি অবশ্যই করো, এবং আমরা চলো দেখে নিই যে টপ 5 কলেজ কোন কোনগুলি রয়েছে। তোমরা যেমন দেখতে পাচ্ছ যে এটি হলো আমাদের পশ্চিমবঙ্গের বিএমএলটি নাম্বার 1 কলেজ। কলেজটির নাম কি? কলেজটির নাম হলো স্কুল অফ ট্রপিক্যাল সায়েন্স। কলেজটির নাম কি? স্কুল অফ ট্রপিক্যাল সায়েন্স। এটি হলো কি, এটি হলো জেনপাস ইউজির আন্ডারে বিএমএলটি কলেজের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যতগুলি বিএমএলটি কলেজ রয়েছে জেনপাস ইউজির আন্ডারে, প্রতিটি কলেজের মধ্যে নাম্বার 1 মেডিকেল কলেজ হচ্ছে কি এই স্কুল অফ ট্রপিক্যাল সায়েন্স। এই মেডিকেল কলেজটিতে বিএমএলটি পড়ানো হয়, ঠিক আছে। তো এই যে ট্রপিক্যাল সায়েন্স, স্কুল অফ ট্রপিক্যাল সায়েন্স, এটি কি ধরনের একটি কলেজ? এটি হলো একটি গভর্নমেন্ট কলেজ। যেমন তোমরা দেখতে পাচ্ছ টাইপ কি, গভর্নমেন্ট। যদি তোমাদের ডিস্টেন্স একটু বেশি মনে হয়, ক্যামেরার একটু জুম করে দেখে নিও। টাইপ হচ্ছে এটা একটি গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। এবং এটির লোকেশন কোথায়? এটি কলকাতায় অবস্থিত। এই কলেজটি কলকাতায় অবস্থিত। এটিতে সিট রয়েছে 30টা, ঠিক আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, এটি পড়তে কত টাকা ফিজ লাগে? এটি ফিজ লাগে হচ্ছে 15 থেকে 17 হাজার টাকা প্রতি বছর। মানে প্রতি বছরে 15 থেকে 17 হাজার টাকা মাত্র তুমি ব্যয় করে তুমি কিন্তু তোমার প্যারামেডিক্যালের এই বিএমএলটি কোর্স কমপ্লিট করে নিতে পারবে প্রতি বছরে 15 থেকে 17 হাজার টাকা খরচ করে। তো এটা হচ্ছে তোমার 1 নাম্বার কলেজ, যেটিকে তুমি তোমার প্রেফারেন্সের প্রথমেই রাখবে যে বিএমএলটি পড়ার জন্য। বিএমএলটি পড়ার জন্য এই কলেজটি তোমার 1 নাম্বারে থাকবে, ঠিক আছে। কি নাম? স্কুল অফ ট্রপিক্যাল সায়েন্স। কোথায় অবস্থিত? কলকাতাতে। টাইপ কি? গভর্নমেন্ট, ঠিক আছে। সিট কতগুলো আছে? 30টা। ফিস কত? 15 থেকে 17 হাজার টাকা প্রতি বছরে। আশা করি তুমি বুঝতে পেরেছো। একদম সঠিক তথ্য তোমাকে দেওয়া হচ্ছে, সাথে থাকো এবং তারপরে এগুলো দেখতে থাকো, ঠিক আছে। এরপর দ্বিতীয় নাম্বারে কোন কলেজ রয়েছে দেখে নি, চলো এসো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় নম্বরে কোন কলেজটি রয়েছে, তো দেখে নাও। দ্বিতীয় নম্বরে কলেজটি রয়েছে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ অ্যান্ড সায়েন্স। কি বললাম? কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ অ্যান্ড সায়েন্স, ঠিক আছে। এটি একটি গভর্নমেন্ট কলেজ। এটি হলো একটি গভর্নমেন্ট কলেজ। এটিতে সিট আছে কতগুলো? তোমরা দেখতে পাচ্ছ এটিতে সিট আছে কতগুলো? এটিতে সিট আছে 20টি। এটি মাত্র 20টি সিট আছে। এটা কোথায় অবস্থিত? এটি অবস্থিত কল্যাণী। কল্যাণী হলো নদিয়া জেলায়। তো নদিয়া জেলার কল্যাণীতে অবস্থিত এই কলেজটি। কলেজটি কি রকম কলেজ? গভর্নমেন্ট নাকি প্রাইভেট? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই কলেজটি একটি গভর্নমেন্ট কলেজ। এটি কোনো প্রাইভেট কলেজ নয়, এটি একটি গভর্নমেন্ট কলেজ। এবং গভর্নমেন্ট কলেজ হওয়ার জন্য একটা ফিজ কেমন হবে তোমরা বুঝতেই পারছো। এটির ফিজও 17 হাজার টাকা প্রতি বছরে, ঠিক আছে। 15 থেকে 17 হাজার টাকা প্রতি বছর খরচা করে তুমি তোমার পিএমএলটি কমপ্লিট করে নিতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় কি জানো বন্ধুরা?
বিষয় হচ্ছে এটাই যে আমি যে 1 নাম্বার এবং 2য় নাম্বার এই যে দুটো কলেজের কথা বললাম, 1 নাম্বারে কোন কলেজের কথা বললাম? স্কুল অফ ট্রপিক্যাল সায়েন্স, তাই তো? 2য় নাম্বারে কার কথা বললাম? 2য় নাম্বারে বললাম কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ অ্যান্ড সায়েন্স। এই দুটো কলেজের কথা আমি তোমাদেরকে এতক্ষণে বলেছি। দুটো কলেজ, 5টার মধ্যে দুটো কলেজ হয়ে গেল। কিন্তু এই দুটো কলেজ কি বললাম, টাইপ কি? গভর্নমেন্ট কলেজ, তাই তো? এই দুটোই কি? গভর্নমেন্ট কলেজ। এবং দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে পশ্চিমবঙ্গে এই দুটি কলেজ বাদ দিয়ে আর কোনো গভর্নমেন্ট কলেজে বিএমএলটি কোর্স পড়ানো হয় না। এটি একটি বিশাল দুর্ভাগ্যজনক বিষয়। মানে তোমাদের কাছে মাত্র দুটি গভর্নমেন্ট কলেজের অপশন রয়েছে, একটি হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল সায়েন্স যেটি কলকাতাতে অবস্থিত, একটি হচ্ছে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ অ্যান্ড সায়েন্স যেটি কল্যাণীতে অবস্থিত। এই দুটি সরকারি কলেজ অবস্থিত তোমাদের কাছে। তা বাদ দিয়ে তোমাদের কোনো সরকারি কলেজ নেই। তাই যাদের আর্থিক অবস্থা ভালো নেই তাদেরকে এই দুটো কলেজে চান্স পাওয়ার জন্য জি-জান লাগিয়ে দিতে হবে। তো তোমরা কিভাবে এখানে যেতে পারো সেই বিষয়ে আমি তোমাদেরকে জানাবো, ধারণা দেবো। কিন্তু এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিলাম যে মাত্র দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে। অর্থাৎ এরপরে যে 3টি কলেজের কথা আমি বলবো টপ 5 এর মধ্যে, সেই 3টি কলেজ কি হবে? প্রাইভেট। অবশ্যই প্রাইভেট কলেজ হবে। তো টপ 3 প্রাইভেট কলেজগুলো কি কি রয়েছে? প্রাইভেট কলেজের মধ্যে যে টপ 3 কলেজগুলো রয়েছে সেগুলো দেখে নিই চলো আমরা। তাহলে এর মধ্যে এক্ষুনি বললাম যে এরপরে যে 3টি কলেজ রয়েছে সেগুলি প্রাইভেট কলেজ। কিন্তু প্রাইভেট কলেজ হলো এই কলেজগুলি কিন্তু যথেষ্ট উন্নত মানের কলেজ বলে ধরে নেওয়া হয়। এবং প্রাইভেট কলেজ, যতগুলি প্রাইভেট কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে, আমি বললাম 20টি বা 20টির বেশিও কলেজ রয়েছে বিএমএলটির জন্য পশ্চিমবঙ্গে। তার মধ্যে 2টি মাত্র সরকারি। তাহলে বাকি যে রইল 18 বা 18 প্লাস কলেজ, সেগুলো সবই প্রাইভেট। এবং সমস্ত প্রাইভেট কলেজের মধ্যে যেটি 1 নাম্বার প্রাইভেট কলেজ বিএমআইটির জন্য, সেই কলেজটি কি জেনে নাও চলো। সেই কলেজটা হলো কি? কেপিসি মেডিকেল কলেজ। ঠিক আছে, দুবার লেখা হয়ে গেছে, সরি। কেপিসি মেডিকেল কলেজ যদি দেখানো যাচ্ছে একটু জুম করে কষ্ট করে দেখে নাও। সাপোর্টটা করলে সবকিছুই ভালো হয়ে যাবে, ধীরে 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 সমস্ত কিছু উন্নত হবে। তো সাপোর্টটা করো। কি হয়েছে? কেপিসি মেডিকেল কলেজ। এটা কি? এটা বিএমএলটি পড়ার জন্য পশ্চিমবঙ্গের নাম্বার 1 প্রাইভেট কলেজ। ঠিক আছে, এই যে টাইপ কি? প্রাইভেট, একটু আগেই বললাম। এরপরে কি এটার লোকেশন কি? এটার লোকেশন হচ্ছে যাদবপুর। খুব ভালো জায়গায় এটা অবস্থিত, কলকাতা যাদবপুরে এই কলেজটি অবস্থিত। এটার লোকেশন কেপিসি মেডিকেল কলেজ। বিএমএলটি করতে গেলে যাদবপুরে যে এই কলেজটি তোমাকে পড়তে হবে। এটা সিট কত আছে? 25টা সিট রয়েছে। ঠিক আছে, এটার ফিজ কত? এটা একটা প্রাইভেট কলেজ, তো বুঝতেই পারছো যে এটা সিট কত হবে, সরি ফিজ কত হবে। এটার ফিজ একটু বেশি, 2.5 লাখ, মানে 2.5 লাখ টাকা এটার ফিজ। 2.5 লাখ, 2,50,000 টাকা দিয়ে তোমাকে এখানে পড়তে হবে। তবে এটা পুরো কোর্সের ফি, 1 বছর নয়, পুরো কোর্সের ফি হচ্ছে 2.5 লাখ। ঠিক আছে, 2.5 লাখ দিয়ে তুমি এখানে পড়তে পারো কেপিসি মেডিকেল কলেজ। কিভাবে চান্স পাবে? এই তো এখানে লেখা আছে জেনপাস ইউজি। জেনপাস ইউজি 3টে কলেজ হলো। জেনপাস ইউজি যেমন রেজাল্ট করবে তেমন কলেজ। খুব ভালো যদি র্যাঙ্ক করো, খুব ভালো যদি রেজাল্ট করো, তাহলে খুব ভালো কলেজ। তারপরে ধীরে 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 ডিক্রিজ হবে। ঠিক আছে, তো এটা 3য় নম্বর কলেজ গেল। এরপর আমরা দেখে নিই চলো যে 4র্থ কলেজ কি রয়েছে। ঠিক আছে, 4র্থ কলেজের নামটা কি আমি বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। কোথায় অবস্থিত? এটি অবস্থিত কল্যাণীতে। কল্যাণী কোথায়? নদিয়া। একটু আগে এই নামটার সাথে তোমার পরিচিত হলে, এটাও কল্যাণীতে অবস্থিত। কল্যাণী, নদিয়ার কল্যাণীতে অবস্থিত বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স। এটি কি? 4র্থ পজিশনে রয়েছে। এটিতে কতগুলি সিট রয়েছে? এটিতে সিট রয়েছে 30টা। অর্থাৎ কি? সর্বোচ্চ 30 জন এই কলেজে ভর্তি হতে পারবে এবং পড়তে পারবে। এই কলেজের, এটি প্রাইভেট কলেজ, যেমনটা তোমাদেরকে আমি আগেই বললাম, এটি অবশ্যই একটি প্রাইভেট কলেজ। কিন্তু এটার একটা সুবিধামূলক জিনিস হচ্ছে, যেটার কারণে এটা 4র্থ পজিশনে আছে। কি বলছি? এটা যেটার কারণে 4র্থ পজিশনে আছে, তার মূল কারণ হচ্ছে এর ফিস। এর ফিস অন্যান্য বেসরকারি কলেজের থেকে কম, 2,20,000 টাকা। অন্যান্য সমস্ত বেসরকারি কলেজে 2,50,000 টাকার নিচে কিন্তু ফিস নেই। তুমি যদি কোনো একটি বেসরকারি কলেজ থেকে বিএমএলটি করবো বলে ভাবছো, বিএমএলটি, এই যে বিএমএলটি যদি করবো বলে ভাবছো তুমি, তাহলে 2,50,000 টাকার নিচে তোমার বিএমএলটি কমপ্লিট হওয়া অসম্ভব। কিন্তু এটি একটি কলেজ যেখানে 2,20,000 টাকায় তোমার বিএমএলটি কমপ্লিট হবে এবং কলেজে পড়াশোনাও কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, এবং আহ, এর এর ফিসের জন্য এটা 5ম স্থান থেকে 4র্থ স্থানে উঠে এসেছে। না হলে 5ম স্থানে যে কলেজটি ছিল সেটি আগে 4র্থ স্থানে ছিল এবং এটি ছিল 5ম স্থানে, কিন্তু এটা ফিস অনেক কম হওয়ায় এটা উঠে এসেছে 4র্থ স্থানে। ঠিক আছে, তো এরপর আমরা লাস্ট কলেজ, 5ম কলেজটির নাম আমরা জেনে নেবো এবং সেটা ডিটেলস আমরা জেনে নেবো। এখনো পর্যন্ত আমরা 4র্থ 4টি কলেজ জেনেছি। 4টি কলেজ সম্বন্ধে আমার ধারণা ক্লিয়ার হয়েছে। 5 নম্বর কলেজটি সম্বন্ধে আমরা জানবো এবং 5 নম্বর কলেজটি সম্বন্ধে জেনে আমরা বাদ বাকি কথা এগাবো। ঠিক আছে, তো সর্বশেষ কলেজ, 5ম কলেজে, 5ম কলেজটি কি? সেবাইথন স্কুল অফ মেডিকেল টেকনোলজি। ভালো করে নামটা বোঝো, কি নাম? সেবাইথন স্কুল অফ মেডিকেল টেকনোলজি। কোথায় অবস্থিত? এটি অবস্থিত হুগলিতে। ঠিক আছে, তুমি যে কেউ গুগলে সার্চ করবে সেবাইথন স্কুল অফ মেডিকেল টেকনোলজি হুগলি, তোমার লোকেশন চলে আসবে। ঠিক আছে, এখানেও বিএমএলটি কিন্তু যথেষ্ট ভালো পড়ানো হয়। এটি একটি অবশ্যই প্রাইভেট কলেজ, যেমনটা এখানে আমার লেখাও আছে, জুম করে দেখে নাও। এটি একটি কি? এটি একটি প্রাইভেট কলেজ। ঠিক আছে, এখানে সিট কত? 30টা, মানে কি সর্বোচ্চ 30 জন এখানে বিএমএলটি কোর্সের জন্য ভর্তি হতে পারবে।
ঠিক আছে। কিন্তু এখানে যেটা অসুবিধা, যার কারণে এটা পঞ্চম স্থানে রয়েছে, সেটা হচ্ছে কি এখানে ফিজটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিজ হচ্ছে 3.5 লাখ টাকা, সর্বোচ্চ ফিজ রয়েছে এখানে 3.5 lakhs। 3,50,000 টাকা দিয়ে তোমাকে এখানে বিএমএলটি কোর্স কমপ্লিট করতে হবে। পুরো কোর্সটার জন্য 3,50,000 টাকা খরচা হবে। অনেক ইউটিউবে অনেক কম কম বলে হয়তো, কিন্তু এটা তোমার খরচা হয়েই যায় লাস্ট পর্যন্ত। ঠিক আছে। তো আজকের মূল টপিক কি বললাম, 5টা কলেজ বললাম। কি কি কলেজ আমি বলেছি, আমি 1 নম্বরে কি কি বলেছি একটু সামারি করে নিই। স্কুল অফ ট্রপিক্যাল মেডিকেল সায়েন্স, তাই তো, এটা হলো 1 নম্বর আমি বললাম। এবং দ্বিতীয় নম্বর আমি কি বলেছিলাম, কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স। এই যে দুটো কলেজ বলেছিলাম, আমি দুটো কলেজ কি বলেছিলাম, গভর্নমেন্ট কলেজ। এই দুটো কলেজ গভর্নমেন্ট হওয়ায় তাদের ফিজ কি ছিল, খুবই কম ছিল। এরপরে তোমার টার্গেট সবদিন কি থাকবে, এই দুটো গভর্নমেন্ট মেডিকেল কলেজে টার্গেট নেওয়া। এই দুটো গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমাকে চান্স পেতে হবে যদি তোমার ইচ্ছে হয় বিএমএলটি করার। ঠিক আছে। যদি তুমি এই দুটো কলেজে চান্স নাও তাহলে খুবই কম খরচায় তোমার কমপ্লিট হয়ে যাবে, এবং তুমি অনায়াসে অনায়াসে একটা ভালো কলেজ যেহেতু তুমি পড়াশোনা করছো, অনায়াসে সেখান থেকে তুমি ভালোভাবে পাস আউট হবে, তুমি ভালো প্লেসমেন্ট পাবে, তুমি সবকিছু পাবে। তো সেটা নিয়ে করে আমি আসবো। তার আগে আমি এটা বলি যে বিএমএলটির ভবিষ্যৎ কি। এটা অনেকের প্রশ্ন থাকে যে বিএমএলটি করে কি আদৌ চাকরি পাবো, চাকরি পেলে কত টাকার চাকরি পাবো, সেটা কি আদৌ আমার ঘর চলবে, আমার সংসার চলবে, আমার যে চাকরিটা আমি পাবো, তো বিএমএলটি করে কি আদৌ লাভ রয়েছে। তো সেই কথার উত্তরে আমি তোমাকে জানাবো যে বিএমএলটি প্যারামেডিক্যালের, এই যে প্যারামেডিক্যাল আমি এখানে লিখেছি, প্যারামেডিক্যালের এক বিশাল ডিমান্ডিং কোর্স। এবং এই যে প্যারামেডিক্যালের এই যে কোর্স বিএমএলটি, বহু বছর প্রচুর প্রচুর ছেলেমেয়েরা বিএমএলটি কোর্সে ভর্তি হয়, কারণ এখন বিএমএলটির ডিমান্ড প্রচুর। এবং ডিমান্ড হওয়ার কারণে এই চাকরির সম্ভাবনা অনেক বেশি। কারণ এই বিএমএলটি সরকারি নিয়োগ তো হয়ই, তার পাশাপাশি প্রতি বছর প্রচুর প্রচুর বেসরকারি নিয়োগ হয়। কারণ এখন মানুষের যে পরিমাণে রোগ সমস্যায় মানুষ ভুগছে, সেই সমস্যার জন্য মানুষকে যে পরিমাণে ল্যাবে যে করে টেস্ট করাতে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র, তার কারণে এই এই কোর্সের ডিমান্ড এখন প্রচুর। এবং মানুষের অবস্থা দেখে করে মনে হচ্ছে যে এটা আগামী 20 বছর 25 বছর পর্যন্ত এই কোর্সের ডিমান্ড কমার কোনো তো চান্স নেই, বরং বাড়তে চলেছে। এবং তারপরে হয়তো আরো বেশি পরিমাণে বাড়বে। তো সেই বিষয়ে চিন্তার কিছুই নেই। তুমি এই কলেজে ভর্তি হলে এই কোর্স নিয়ে তুমি যদি ভালো র্যাঙ্ক করে একটা ভালো কলেজে চলে যেতে পারো, এবং সেখানে যদি ভালো করে তোমার কোর্সটা কমপ্লিট করতে পারো, তুমি সবার প্রথমে কলেজ থেকে একটা প্লেসমেন্ট পাবে। হ্যাঁ, অবশ্যই প্লেসমেন্টের শুরুতেই তুমি একটা ভালো হয়তো স্যালারি পাবে না, কিন্তু তুমি একটা ডিসেন্ট স্যালারির চাকরি অবশ্যই পাবে, যেটা ধরে নেওয়া যেতে পারে যে 17 থেকে 25 হাজারের মধ্যে তুমি একটা চাকরি অবশ্যই পাবে। সেটা তোমার স্টার্টিং স্যালারি, তারপরে প্রতি বছর তোমার স্যালারি ইনক্রিমেন্ট হবে, এবং যত বেশি তোমার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে তত বেশি তোমার উন্নতি হবে, তোমার স্যালারির ইনক্রিমেন্ট হবে। এবং ধীরে ধীরে আগামী 5 বছরের মধ্যে তোমার স্যালারি যে করে অনেকটা উপরে যে করে দাঁড়াবে। এবং 10 বছর কাজ করা হয়ে গেলে তোমার স্যালারি প্রায় 50,000 টাকা ছাড়িয়ে চলে যাবে। হ্যাঁ, তুমি ঠিক শুনছো, 50,000 টাকা ছাড়িয়ে চলে যাবে। অর্থাৎ তুমি একটা 21 বছর 22 বছর বয়সে বিএমএলটি কোর্স করে একটা চাকরিতে জয়েন করেছো, তার ঠিক 5 বছর পরে হয়তো তোমার 40,000 45,000 টাকা বেতন হয়ে যাবে। তার 10 বছর পরে তোমার 50,000 টাকার উপরে বেতন হয়ে যাবে। তুমি যখন 30 বছর 32 বছর বয়স হবে তোমার, তখন তুমি 50,000 টাকার উপরে রোজগার করবে শুধুমাত্র এই বিএমএলটি কোর্সটি করে। কিন্তু তার জন্য তোমাকে জেনপাস ইউজি এক্সামটা ভালো করে দিতে হবে। জেনপাস ইউজি এক্সাম ভালো করে দিয়ে তোমাকে ভালো কলেজে চান্স পেতে হবে, এবং সেখানে গিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। তুমি যদি করো তাহলে তুমি বুঝতে পারছো যে এই কোর্সটি করে তোমার কতটা লাভ আছে। তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমার চাকরির কত সুবিধা, এবং সেই তার বেতন কত বেশি, এবং এই চাকরি যাওয়ার কোনো চান্স নেই। এবং তার পাশাপাশি এটা সরকারি ভ্যাকেন্সিও বেরোয়। আমি এখন কি বললাম, এটা সরকারি ভ্যাকেন্সিও বেরোয়। তার মানে সরকারি পদে নিয়োগ হওয়ারও তোমার কাছে একটা সুবিধা থাকবে সরকারি পদে নিয়োগ হওয়ার জন্য। কিন্তু এই নিয়োগ প্রতি বছর হচ্ছে না, কয়েক বছর ছাড়া ছাড়া এই নিয়োগ হচ্ছে, তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু তোমার যদি এক্সপিরিয়েন্স ঠিকঠাক থাকে, তোমার যদি রেজাল্ট ঠিকঠাক থাকে, তোমার যদি সেই ট্যালেন্ট থাকে লাগানোর, তাহলে যখনই ভ্যাকেন্সি বেরোবে তুমি নিশ্চয়ই সেই পদকে আহ, তোমার বাজেয়াপ্ত করতে পারবে। তো আমার বিশ্বাস যে এই কোর্সটা নিয়ে তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি ভবিষ্যতে কখনোই বেকার হয়ে থাকবে না, যদি তুমি পড়াশোনা করো এই কোর্সটি নিয়ে। সুতরাং আমার কথাগুলো শুনে করে যদি তোমার মনে হলো যে এই কোর্সটি নিয়ে করে লাভ রয়েছে, এই কোর্সটি পড়া যেতে পারে, তাহলে অবশ্যই এই কোর্সটি পারসিউ করো। এবং আমি তোমাকে এখন একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা বলবো যে দুটি তো মাত্র গভর্নমেন্ট কলেজ, তাহলে সেই দুটি গভর্নমেন্ট কলেজে পৌঁছাতে গেলে জিনপাস ইউজি এক্সাম দিতে হবে, সেটা তো না হলে বুঝলাম, কিন্তু কত নাম্বার পেতে হবে সেটা তো বলোনি। সেইটা অন্তত বলে দাও যে কত নাম্বার পেলে আমি জেনপাস ইউজিতে এই কলেজগুলোতে, দুটো সরকারি কলেজে আমি চান্স পাবো, কত নাম্বার পেলে।
তো এই যে টপ টু কলেজ, সেই টপ টু কলেজে তোমাকে যদি যেতে হয় তাহলে তোমাকে জেনপাস ইউজিতে প্রায় 50 থেকে 60-এর মধ্যে তোমাকে রেজাল্ট করতে হবে। 50 থেকে 60-এর মধ্যে, 50 থেকে 60-এর মধ্যে তুমি যদি রেজাল্ট করো তাহলে এই 50 থেকে, বোর্ডে এখন লেখা আছে না, তোমার মুখে শুনে নাও যে 50 থেকে 60-এর মধ্যে তোমাদেরকে জেনপাসে র্যাঙ্ক করতে হবে। তোমার যদি সরি রেজাল্ট নাম্বার তুলতে হবে। যদি তুমি জেনপাস ইউজিতে 50 থেকে 60 নাম্বারের বেশি নাম্বার বা 50 থেকে 60-এর মাঝখানে নাম্বার পাও তাহলে তোমার র্যাঙ্ক দাঁড়াবে 600 বা 600-র উপরে, 500, 450, 400, সেরকম জায়গায় গিয়ে তোমাদের র্যাঙ্কটা দাঁড়াবে। সেই র্যাঙ্কে তোমরা, তোমাদের চান্স রয়েছে যে সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে যে করে দুটো যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেগুলো পেয়ে যাওয়ার। যদি সেগুলো নাও পাও তাহলেও 3 নাম্বার কলেজ বা 4 নাম্বার বা 5ম নাম্বার যে কলেজগুলি রয়েছে সেই কলেজে তোমরা চান্স পেয়ে যেতে পারো। সেই কলেজের চান্স যদি পেয়ে যাও, সেখানে যেয়ে যদি ভালো করে তোমার কোর্সটি কমপ্লিট করো, এটা তুমি ধরে নিতে পারো যে তোমার কিন্তু চাকরি হাতের মুঠোয়। আমি টপ 5 কলেজ কেন করেছি সেটা তোমাদেরকে বললাম। তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আলো কলেজের ভিডিও দিন, যে আমাদের টপ 15 বা টপ 20 কলেজের এই নাম জানার আছে, তাহলে তোমরা কমেন্টে লিখো, আমি সেই ভিডিও পোস্ট করে দেবো। কিন্তু আমার মনে হলো যেটা ইম্পর্টেন্ট সেটা বলা, তার জন্য আমি এই ভিডিওটা করলাম এবং তোমাদেরকে 5টা ইম্পর্টেন্ট কলেজের নাম আমি বললাম, তার ফিস কত, তাদের সিট কতগুলো আছে, ঠিক আছে। এবং জেনপাসে কেন 50 থেকে 60-এর মাঝখানে রেজাল্ট করতে হবে সেটা তুমি বুঝতেই পারছো, কারণ দুটো মাত্র মেডিকেল কলেজ আছে সরকারি, তাতেও সিট সংখ্যা কত, একটিতে 20টি সিট রয়েছে, একটাতে 30টি সিট রয়েছে, মানে মাত্র 50টা স্টুডেন্ট, মাত্র 50টা স্টুডেন্ট টপ 2 কলেজে, টপ 2 গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, মাত্র 50টা স্টুডেন্ট। সেখানে 60টা স্টুডেন্ট তো চান্স পেতে পারে না, 50টা স্টুডেন্ট চান্স পাবে। তার জন্য এখানে হাড্ডাহাড্ডির লড়াই হয়, তোমাকে রেজাল্ট ভালো করে করতে হবে। আর তোমাকে যদি ইচ্ছে থাকে যে আমি বিএমএলটি করবো, তোমার যদি ইচ্ছে থাকে যে আমাকে একটি ভালো কলেজে চান্স পেতে হবে, তাহলে জেনপাস ইউজি এক্সাম রয়েছে 30শে জুন, এখনো পর্যন্ত 1 মাসেরও বেশি সময় আছে। পড়াশোনা করতে শুরু করো, ইউটিউবে বিভিন্ন ফ্রি কন্টেন্ট রয়েছে, সেগুলিকে দেখো, সেগুলি থেকে পড়াশোনা করো। সেগুলোর থেকে যদি তুমি ভালো করে পড়াশোনা করো, তুমিও জানো আমিও জানি, যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো 1 মাস সময়টা কম নয়। তুমি নিশ্চয়ই এই যে গোল তোমার 50 থেকে 60-এর মাঝখানে রেজাল্ট করা, সেটা তুমি নিশ্চয়ই বিএসসি নার্সিং এরও একটি সরকারি ভালো কলেজ পেয়ে যাবে। মানে তুমি যদি 50 থেকে 60-এর মধ্যে রেজাল্ট করো, তুমি বিএমএলটিরও ভালো কলেজ পাবে, এবং বিএসসি নার্সিং যদি করার তোমার ইচ্ছা থাকে তাহলে বিএসসি নার্সিং এরও ভালো কলেজ পাবে। যদি তুমি মহিলা হও তাহলে তুমি বিএসসি নার্সিং এরও ভালো কলেজ পাবে। এবং যদি তুমি আহ, ছেলে হও তাহলে তোমার ক্ষেত্রে তো সরকারি বিএসসি নার্সিং খোলা নেই, তোমাকে বেসরকারি থেকে বিএসসি নার্সিং করতে হবে। কিন্তু বিএমএলটিতে তুমি অবশ্যই সরকারি কলেজ দুটোর মধ্যে যে কোনো একটিতে চান্স পেয়ে যেতে পারো। যদি না পাও তা সেক্ষেত্রে তৃতীয় নম্বরে যে প্যারামেডিক্যাল কলেজ রয়েছে, তৃতীয় নম্বরে যে বিএমএলটি করার জন্য বেস্ট কলেজ রয়েছে, সেই তৃতীয় কলেজ কেপিসি মেডিকেল কলেজেও তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। সুতরাং পড়াশোনাটা ঠিক করে করো, এখন 1 মাস সময় আছে, 1 মাস মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। এবং এই স্ট্যাটটা ভালো করে মনে রাখবে, কত সিট, কত খরচা, আমি কিন্তু সব বলে দিলাম, কত ফিস, ঠিক আছে। এবং প্লেসমেন্টের ব্যাপারেও আমি কি বললাম, যে তুমি এই 5টা কলেজের মধ্যে তোমার টার্গেট থাকবে কি, যে 5টা কলেজের মধ্যে প্লেসড হয়ে যাওয়া। এই 5টা কলেজে, অর্থাৎ চতুর্থ বা পঞ্চম কলেজে তুমি যদি চান্স পেতে চাও, তাহলে তুমি মানে মিনিমাম তোমাকে 40 নাম্বার, 40+ তোমাকে পেতেই হবে। 40-এর নিচে যদি তুমি নাম্বার পাও জেনপাসে, তোমার কিন্তু কোনো চান্স নেই টপ 5 কলেজে পাওয়ার, ঠিক আছে। অবশ্যই তোমার কাছে ডিরেক্ট অ্যাডমিশনের চান্স থাকবে প্রাইভেট কলেজগুলিতে, প্রতিটি প্রাইভেট কলেজে ডিরেক্ট অ্যাডমিশন নেই। সেক্ষেত্রে তোমার কাছে যদি সেই অপশন থাকে, তুমি যদি সেটা অ্যাফোর্ড করতে পারো তাহলে ভালো, তুমি ডিরেক্ট অ্যাডমিশন নিতেই পারো। কিন্তু যদি তোমার ক্ষেত্রে অ্যাফোর্ড করাটা চাপের হয়, তাহলে তোমাকে করতে হবে রেজাল্ট, তোমাকে রেজাল্ট করার জন্য পরিশ্রম করতে হবে। তো আজকে থেকে পরিশ্রম করা শুরু করো, এবং 1 মাস ভালো করে পরিশ্রম করে পরীক্ষাটা দাও, এবং দেখো যে কি হয়। ভালো করে পড়ে যদি ভালো করে পরীক্ষা দাও, নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে, এবং ভালো রেজাল্ট করে একটা ভালো কলেজে গেলে তুমি ভালো চাকরিই পাবে। প্লেসমেন্ট নিয়েও আমি সেটা বললাম। তোমাদের সমস্ত ডাউট আশা করি আমি ক্লিয়ার করে দিয়েছি। যদি আরো কোনো ডাউট থাকে কমেন্টে লিখো। এর আগের দিন একজন আমাকে কমেন্টে লিখেছিল প্যারামেডিক্যালের ভিডিও দিতে, তাই আমি প্যারামেডিক্যালের সব থেকে ডিমান্ডিং কোর্স, যেটা নিয়ে ইউটিউবে কম ভিডিও রয়েছে, সেটা নিয়ে করে ভিডিও বানিয়ে দিয়েছি। আরো কোনো অসুবিধা হলে তোমরা সেটি কমেন্টে লিখো, আমি নিশ্চয়ই সেটা নিয়ে করে ভিডিও বানাবো। এবং আমার কথাগুলি মন দিয়ে শুনে চলো, দেখবে নিশ্চয়ই ভবিষ্যতে উন্নতি করতে পেরেছো, ঠিক আছে। তোমার টার্গেট থাকবে টপ 5 কলেজের মধ্যে নিজের জায়গাকে পাকাপাকি করে নেওয়া। তার জন্য তোমাকে জেনপাস ইউজিতে 60-এর কাছাকাছি রেজাল্ট করতে হবে টপ 2 গভর্নমেন্টের জন্য। এবং তার নিচের যে 3টি প্রাইভেট কলেজ আছে ভালো ভালো, সেই 3টি প্রাইভেট কলেজে জায়গা করে নেওয়ার জন্য তোমাকে মিনিমাম 40 to 45 নাম্বার তুলতে হবে। সুতরাং সেভাবে প্রস্তুত হও, 1 মাস সময় আছে, পড়াশোনা করো, পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, ঠিক আছে। বেস্ট অফ লাক। আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি, এবং আগামী দিনে কি ভিডিও চাও তোমরা সেটা কমেন্টে লিখো, এবং সাপোর্ট করতে ভুলো না। ভিডিওটিতে লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করে দাও, যাতে সবাই এই যে কোর্স বিএমএলটি, এই বিএমএলটি সম্বন্ধে সবাই যেন সচেতন হয়। তারা যেন বুঝতে পারে যে বিএমএলটি করেও ভবিষ্যৎ রয়েছে, বিএমএলটি করেও তুমি একটা বিশাল অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে পেতে পারো, তুমি বিএমএলটি করো এই ভালো ভালো কলেজগুলিতে চান্স পেতে পারো, ঠিক আছে। সেই